একদিকে নাহিদ রানা, অন্যদিকে মুস্তাফিজ। বাড়তি আগ্রাসন যোগ করতে আছেন তানজিম হাসান সাকিব, শরীফুল ও তাসকিনরা তো আছেনই। ব্যাকআপ হিসেবে হাসান মাহমুদের মতো পেসারও লাইন আপে আছেন। সব মিলিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শক্তির জায়গাটা পেস বোলিং। দক্ষিণ আফ্রিকার পেস বান্ধব উইকেটে পেসাররাও ভালো করতে মুখিয়ে আছেন। বিশ্বকাপে বাংলাদেশের পেসাররা কেমন করতে পারে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই নাহিদ রানা। অতীতের যে কোনো সময়ের চেয়ে টাইগারদের পেস বিভাগ এখন শক্তিশালী। এই শক্তির বড় একটা অংশ জুড়ে আছেন নাহিদ রানা। পেস বান্ধব উইকেটে তিনি কি করতে পারেন সেটা আগেই দেখিয়েছেন। এখন স্লো এবং লো উইকেটেও নাহিদ রানার তুখর গতি সবাইকে মুগ্ধ করছে। পেস বোলারদের জন্য উচ্চতা বাড়তি সুবিধা দেয়। এখানেও নাহিদ রানা অন্যদের চেয়ে এগিয়ে আছেন। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই পেসারের জন্য বাউন্সার দেওয়াটা বেশ সহজ। আর 140 ও 145 কিলোমিটার গতিতে ছোড়া বলের সাথে বাউন্সার যোগ হলে সেটা যে কোনো ব্যাটারদের ভরকে দেয়। নাহিদ রানা দিনকে দিন নিজের বোলিংকে আরো শানিত করছেন, আরো ক্ষুরধারও হচ্ছেন। চোট বা ফর্মহীনতা কাবু করতে না পারলে বিশ্বকাপে তিনি বাংলাদেশের বড়সড় ট্রাম্প কার্ড হবেন। বাজির ঘোড়া হবেন কাটার মাস্টার মুস্তাফিজ। মুস্তাই দেশের সেরা পেসার, এ নিয়ে কারো দ্বিমত নেই। অফ ফর্মে থাকা মুস্তাও প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ, সেখানে এখন তিনি আছেন ফুল ফর্মে। যদিও টি-20-র মতো ওয়ানডেতে তিনি আগের মতো ধারালো বোলিং করতে পারেন না, তবে মুস্তা ভালো করলে বিশ্বকাপে বড় চমকের আশা করাই যায়। তাছাড়া সাউথ আফ্রিকার কন্ডিশনের সাথে মুস্তা পরিচিত। সেখানকার উইকেটগুলোতে তার বৈচিত্র্যময় বোলিং বাংলাদেশের বাড়তি পাওনা হবে।